إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রশংসা সকল গুণগান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে আল ইবতিলা তথা বালা মুসিবত বা বিপদ মুসিবতের পরীক্ষা। আল্লাহ তাআলা একজন মুমিন বান্দাকে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন বিপদ, বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন এবং আমরা সমাজে চলাফেরায় বালা মুসিবতের সাথে অভ্যস্ত। আমাদের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার জীবনেও কষ্ট আছে। আমাদের মধ্যে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাতও আদায় করে না তার জীবনেও কিন্তু কষ্ট আছে। তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে ব্যক্তি ঈমানদার নয় তার জীবনে আল্লাহ কষ্ট দিতে পারেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমি আল্লাহ তাআলার 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তারপরেও আসলে মহান আল্লাহ তাআলা আমাকে কেন বিপদ দেন, মহান আল্লাহ তাআলা আমাকে কেন পরীক্ষা করেন? এই যে কেন পরীক্ষা করেন, এই কেনর জবাবটাই মূলত আজকে আমরা আমাদের আলোচনায় খুঁজব। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা শপথ করছেন বা চ্যালেঞ্জ ছুটছেন আলিফ লাম মিম বলে, তারপরে বলছেন আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে আন ইউতরাকু, যে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, এটা বলার পরে যে আমি ঈমান এনেছি, আমি মুমিন, আমি ঈমান এনেছি, আমি মুমিন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এ কথা বলার পরে কি তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে কোনো পরীক্ষাই করা হবে না, তাদের কোনো যাচাই বাছাই করা হবে না। ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয় আমরা তাদের যারা পূর্বপুরুষ ছিল, মানে তাদের আগের যারা ঈমানদার ব্যক্তি ছিল, তাদের আগের যারা মুহাদ্দিসিনে কেরাম ছিল, তাদের আগের যারা ফুকাহা ছিল, তাদের আগে যারা সাহাবায়ে কেরাম ছিল এবং তাদের আগে যে সমস্ত নবী এবং রাসূলগণ ছিল, আমরা তাদের সকলকেই পরীক্ষা করেছি। সুতরাং আমি যদি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করে থাকি, তাহলে এখন তোমরা যারা দুনিয়ায় আছো আমি তোমাদেরকেও পরীক্ষা করব। পরীক্ষা মুমিনের জন্য সুনির্ধারিত একটা বিষয়। আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করবেনই। বিপদ মুসিবতের 2টা ধরন আছে। বিপদ এবং মুসিবত যখন মুমিনের ওপরে আসে এবং মুমিন যখন সেটাতে ধৈর্য ধারণ করে, তখন সেটা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর যখন কোনো ব্যক্তির ওপরে বিপদ আসে, বালা মুসিবত আসে
এবং সে ধৈর্য ধারণ করে না, ধৈর্য ধারণ করতে পারে না, তখন সেটা হয়ে যায় শাস্তি। যখন একজন কাফের ব্যক্তির উপরে বালা মুসিবত আসে তখন সেইটা হয়ে যায় তার জন্য শাস্তি। আর মুমিন ব্যক্তির উপরে যখন বালা মুসিবত আসে এবং সে ওই বালা মুসিবতের সাথে ধৈর্য ধারণ করে তখন সেটা তার জন্য পরীক্ষা হয়, যেইটার সে বিনিময় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু আস-সাররা শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু আদ-দাররাউ ফাসাবারা ফাকানা খায়রান লাহু, রাওয়াহু মুসলিম। বলছে আজাবান লিআমরিল মুমিন, মুমিনের বিষয়টা একদম আশ্চর্যজনক। যে মুমিন যদি সুখে শান্তিতে থাকে তো এইটাও তার জন্য একটা নেয়ামত। কেননা যে যখন সুখে শান্তিতে থাকে তখন সে আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ বলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, শুকরিয়া সেজদা আদায়। মুমিন সুখে থাকলে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আর মুমিন যখন বিপদে থাকে, মুমিনের ওপরে যখন বালা মুসিবত আসে, ফাসাবারা, তখন সে ধৈর্য ধারণ করে। আর এই ধৈর্য ধারণ করার জন্য সে আল্লাহ তাআলার কাছে প্রতিদান পায়, রাওয়াহু মুসলিম। মানে মুমিন যদি সুখে থাকে তাও তার জন্য ভালো, আর মুমিন যদি বিপদে থাকে আর বিপদের সাথে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিপদে ধৈর্য ধারণ করার আসলে ফায়দাটা কি? আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن النبي صلى الله أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم تصيبه مصيبة فيقول ما أمره الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إلا أخلف الله له خيرا منها قالت فلما مات أبو سلمة قلت أي المسلمين خير من أبي سلمة أول بيت هاجر إلى رسول الله صلى الله عليه وسلم ثم إني قلتها فاخلف الله لي رسول الله صلى الله عليه وسلم। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যখন বিপদে পড়বে তখন সে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, আমাদের যা কিছু আছে সব কিছু মূলত আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা সবাই তার দিকে ফিরে যাব। এই কথাটা বলার পরে আরও কয়েকটা বাক্য তার সাথে যোগ করবে। কি বলবে? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ তুমি আমাকে এই বিপদের বিনিময়ে প্রতিদান দাও। ওখলুফ লি খায়রাম মিনহা, আর আমার ওপরে যে বিপদ এসেছে এই বিপদের উত্তম কিছু তুমি আমাকে দান করো। এইটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি যে কোনো ব্যক্তি যখন বিপদে পড়বে তখন সে যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আর আল্লাহ তাআলার কাছে পরের দুইটা বাক্য বলে দোয়া করে। তো উম্মে সালামার স্বামী আবু সালামা যখন মারা গেলেন তখন উনি বলছেন যে তার স্বামী যখন মারা গেলেন তখন স্বামী মারা যাওয়ার পরে সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার পরে একটা দোয়া পড়তে বলেছে। কি দোয়া? যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ তুমি আমাকে এই বিপদের উত্তম প্রতিদান দাও। ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আর এই বিপদের চেয়ে ভালো কিছু তুমি আমাকে দান করো। এখন আবু সালামা তো মরে গেছে, তো উম্মে সালামা বলছে যে আইয়ুল মুসলিমিনা খায়রুম মিন আবি সালামা, আবু সালামার চেয়ে ভালো মুসলিম আর কে হতে পারে? তাহলে আল্লাহ তাআলা যে বলল যে আমাকে এই বিপদের একটা ভালো প্রতিদান দিবে, তো সবচেয়ে ভালো ব্যক্তি আবু সালামাই তো মারা গেল আমার স্বামী, সেইটার আর কি প্রতিদান হতে পারে?
উখলুফ লি খায়রাম মিনহা, এবং আল্লাহ তাআলা তার চাইতে কল্যাণ কিছু আমাকে চাইতে বলেছেন। আর আবু সালামা হচ্ছে সর্বপ্রথম ওই ব্যক্তি যে নিজে তার সপরিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করেছিলেন। তাহলে আবু সালামা মরে যাওয়ার পরে তো আমি আবু সালামার চাইতে ভালো ব্যক্তি পেতে পারি না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তাই বললাম। এখন আবু সালামা মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ প্রস্তাব পাঠালেন উম্মে সালামার কাছে। উম্মে সালামা আগে ছিল আবু সালামার স্ত্রী, আর আবু সালামা মারা যাওয়ার পরে উম্মে সালামা হয়ে গেল কার স্ত্রী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। বুঝতে পারেননি মনে হয় যে আল্লাহ তাআলা বিপদের প্রতিদান তাকে কিভাবে দিল। তার স্বামী মারা গেল, তার স্বামী তার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী, তো সে নিজে নিজেই বলছে যে আল্লাহ তাআলা তো সবচেয়ে উত্তম কিছু দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু আমি যাকে হারিয়ে ফেলেছি সেই তো সর্বোত্তম, এর চাইতে ভালো কি আর হতে পারে যেটা আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো এটা উম্মে সালামার মাথায় ছিল না যে এর চাইতেও ভালো কিছু আল্লাহ তাআলা আমাকে দিতে পারেন। সেটা হচ্ছে আবু সালামা মারা গেল, সে ধৈর্য ধারণ করলো, আর আবু সালামার জায়গায় তার স্বামী হিসেবে ফিরে আসলো কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই জায়গায় বোঝা গেল যে কোনো মুমিন ব্যক্তি যদি উত্তম ধৈর্য ধারণ করে তার বিপদে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই বিপদের চাইতে ভালো প্রতিদান দিতে পারে। সে ধারণাই করেনি কোনোদিন যে আমার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হতে পারে আমার স্বামী মারা যাওয়ার পরে। সে তার স্বামী মারা যাওয়াটাকে তার জীবনের সবচেয়ে বড় বিপদ হিসেবে মনে করেছে। সে মনে করেছে আর চাইতে ভালো ব্যক্তি আমি পেতেই পারি না, কিন্তু আল্লাহ তাআলা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। عن سعد بن أبي وقاص قلت يا رسول الله صلى الله عليه وسلم أي الناس أشد بلاء؟ قال الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على حسب دينه فإن كان دينه صلبا اشتد بلاؤه وإن كان في دينه رقة ابتلاه الله على حسب دينه فما يبرح البلاء بالعبد حتى يمشي على الأرض وما عليه خطيئة। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন কারা হয়? সবচেয়ে বিপদ কাদের উপরে বেশি আসে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়া, নবীগণ। তারপরে তো নবীগণের পরের স্তরে যারা থাকে তাদের উপরে সবচেয়ে বেশি বিপদ আসে, তারপরে যারা থাকে তাদের উপরে সবচেয়ে বেশি বিপদ আসে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, প্রত্যেক ব্যক্তি তার দ্বীনের পরিমাপ অনুযায়ী বিপদের মুখোমুখি হয়। মানে যার ঈমান যত শক্তিশালী তার বিপদ তত কঠিন, আর যার বিপদ যত দুর্বল তার পরীক্ষা আল্লাহ তাআলা তত দুর্বলভাবে নেন। তো এই পরীক্ষার ফায়দাটা কি? বলছে আল্লাহ তাআলা যখন মুমিন ব্যক্তি, কঠিন ঈমানদার ব্যক্তির যখন পরীক্ষা নেন, ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি, তো ওই বিপদ আসার পরে ওই মুমিন ব্যক্তির উপরে বিপদ নাজিল হয়, আর বিপদ নাজিল হতেই থাকে এবং সে বিপদের মুখোমুখি হতেই থাকে, এমনভাবে যে বিপদ তার সকল পাপ মিটিয়ে দেয়। হাত্তা ইয়ামশিয়া আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিআতুন, এমনকি সে জমিনের উপরে চলাফেরা করে আর তার কোনো পাপই থাকে না। মানে মুমিন ব্যক্তির ফায়দা হচ্ছে যে মুমিন ব্যক্তির পাপের মাধ্যমে, মুমিন ব্যক্তিকে দেওয়া বিপদের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির গুনাহ মাফ করে দেয়। ছোট বড় সকল ধরনের গুনাহ মহান আল্লাহ তাআলা মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يود أهل العافية يوم القيامة حين يعطى أهل البلاء الثواب لو أن جلودهم كانت قرضت في الدنيا بالمقاريض। দুনিয়ায় যারা বিপদ মুক্ত ছিল, যাদের কোনো বিপদই ছিল না, সীমালঙ্ঘনকারীও ছিল, পাপকারীও ছিল, সলাতও পড়েনি, আর ওর ওপরে কোনো বিপদও আসেনি,
ও যখন কিয়ামতের মাঠে দেখবে যে আমার আশেপাশে থাকা বিপদগ্রস্ত মানুষদেরকে মহান আল্লাহ তাআলা প্রচুর নেকি দিচ্ছেন আর তাদেরকে জান্নাতে দিয়ে দিচ্ছেন, তখন ওই বিপদহীন ব্যক্তিরা আফসোস করে বলবে, হায় যদি আমাদের দুনিয়ায় চাকু দিয়ে কেটে, আঁচড়া দিয়ে আমাদের শরীর ছিলে আমাদেরকে শাস্তি দেওয়া হতো। মানে আমরা ওই দুনিয়ার শাস্তির বিনিময়ে আজকে যদি এই আখেরাতে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু নেকি পেতাম আর সেই নেকির বিনিময়ে যদি জান্নাতে চলে যেতাম, তাহলে মানুষের আফসোস হবে যে বিপদে না পড়ার, বিপদের মুখোমুখি না হওয়ার। কোন দিন আফসোস হবে? কিয়ামতের দিন আফসোস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া ইযা আরাদাল্লাহু বিআবদিহি শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামাহ। যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির কল্যাণ কামনা করেন তখন আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে পরীক্ষা করেন, তাকে শাস্তি দেন আর তার গুনাহ মাফ করে দেন। আর যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার ইচ্ছা পোষণ করেন, তার কল্যাণ চান না, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কোনো শাস্তি দেন না, যেন আখিরাতে তাকে পূর্ণরূপে শাস্তি দিতে পারে। তাহলে পরীক্ষার মাধ্যমে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المؤمن من شوكة فما فوقها إلا رفع الله بها درجة أو حط عنه بها خطيئة। মুসলিম শরীফের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুমিন ব্যক্তিকে যদি একটা কাঁটাও ফোটে, একটা কাঁটাও যদি তাকে আঘাত করে, তাহলে ওই একটা কাঁটা ফোটার বিনিময়েও, একটা কাঁটা শরীরে লাগার বিনিময়েও আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন এবং তার গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله تعالى وما عليه خطيئة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা তিরমিজিতে এসেছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন, যে মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাহ, একজন মুমিন অথবা মুমিনা ব্যক্তির উপর বিপদ আসে। কিভাবে বিপদ আসে? তার সন্তানের ক্ষতি হয়। কিভাবে বিপদ আসে? তার অর্থ সম্পদের ক্ষতি হয়। কিভাবে বিপদ আসে? তার ব্যবসা বাণিজ্যে লোকসান। কিভাবে বিপদ আসে? তার ছেলেটা অসুস্থ। তো বলছে যে তার উপর বিপদ আসতেই থাকে, হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা, এমনকি এই বিপদের মধ্যেই সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে, মানে সে মারা যায় এবং আল্লাহ তাআলার সামনে গিয়ে ওঠে, ওয়ামা আলাইহি খাতিআতুন, এমত অবস্থায় যে তার কোনো গুনাহই থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, قال النبي صلى الله عليه وسلم إن عظم الجزاء مع عظم البلاء وإن الله تعالى إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নিশ্চয় বড় বিপদ বড় প্রতিদান নিয়ে আসে, নিশ্চয় বড় বিপদ বড় প্রতিদান নিয়ে আসে। ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান, আর যখন আল্লাহ তাআলা কোনো গোত্রকে ভালোবাসে, কোনো ব্যক্তিকে ভালোবাসে, কোনো পরিবারকে ভালোবাসে, ইবতালাহুমুল্লাহ, তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় নিমজ্জিত করেন। মানে আল্লাহ তাআলা ভালোবাসলে বান্দাকে পরীক্ষায় নিমজ্জিত করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, ওই বিপদে যে সন্তুষ্ট থাকে, বিপদে যে বলে না যে এরকম করলে হয়তো আমি বিপদে পড়তাম না, বিপদে যে ধৈর্যহীন হয়ে যায় না, বিপদে যে তার নসিবকে, তার ভাগ্যকে গালি দেয় না, সন্তুষ্টি হয়ে যায়, কি বলে? ইন্না লিল্লাহ, এ বাক্য বলে যে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান। ওয়ামান সাখিতা, আর যে ব্যক্তি বিপদে অসন্তুষ্টি প্রকাশ করে,
বিপদে অখুশি হয়ে যায়, নারাজ হয়ে যায় তাকদীর এবং ভাগ্যের ওপরে, আল্লাহ তাআলা তার উপরে নারাজ হয়ে যান। এখানে সহিহুল বুখারীর আরেকটা চমৎকার হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما يصيب المسلم من نسب ولا وسب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه। বলছে একজন মুমিন ব্যক্তি ক্লান্ত হয় না, একজন মুমিন ব্যক্তি রোগাক্রান্ত হয় না, একজন মুমিন ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হয় না, একজন মুমিন ব্যক্তি বিপদেও পড়ে না, আর তার ওই প্রত্যেক বিপদ, প্রত্যেক পরিশ্রম, প্রত্যেক অসুস্থতার বিনিময়ে মহান আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকেন। পুরো আলোচনার যেটা সারমর্ম সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। বিপদ আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্য বলতে হবে এবং এই বাক্য বলে ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি এই বাক্য বলে ধৈর্য ধারণ করে তাহলে তার উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে এবং সে পথ প্রদর্শিত হেদায়েত প্রাপ্ত সফলকাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম এই পুরো আলোচনার একটা সারমর্ম টেনেছেন যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিকে আখিরাতে শাস্তি দিতে চান না, তাই দুনিয়ায় ছোট ছোট শাস্তি দিয়ে, ছোট ছোট পরীক্ষার মাধ্যমে তার গুনাহগুলো মাফ করে আখিরাতের বড় শাস্তি থেকে মহান আল্লাহ তাআলা তাকে নাজাত দেন। আমরা যারা প্রবাসী থাকি তাদের সকলের জীবনে বিভিন্ন ধরনের বালা মুসিবত আছে। এক একজনের বালা মুসিবতের কাহিনী, বিপদের কাহিনী, কষ্টের কাহিনী, দুঃখের কাহিনী, অশ্রু প্রবাহিত হওয়ার গল্প কিস্সা শেষ হবে না। এত দুঃখ কষ্ট, এত দুর্দশা, এত বালা মুসিবত আমার মনে হয় না যে অন্য আর সাধারণ মানুষের জীবনে আছে। যত বালা মুসিবত এবং যত দুঃখ দুর্দশা প্রবাসীদের জীবনে আছে। তাহলে আমরা প্রবাসী ভাইয়েরা কি করব? আউয়ালান, প্রথমে পূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করব। কেন? কেননা মুমিন হওয়ার পরে যদি বিপদ আসে তাহলে সেই বিপদের কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে, সেই বিপদের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। 3, সেটা হচ্ছে বিপদ আসার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। ধৈর্যহীন হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। 3টা কথা। 1, যে আমরা প্রত্যেকেই মুমিন হওয়ার চেষ্টা করব। ধরেন আপনি টাকা পয়সা উপার্জন করেছিলেন, আপনার সব টাকা পয়সা আপনার পরিবার পরিজন সবাই লুট করে নিয়েছে, এটা আপনার জন্য একটা বিশাল বিপদ। আপনি মুমিন নন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তাহলে এটা আপনার জন্য শাস্তি, এবং ওই 5 ওয়াক্ত সালাত না আদায় করার শাস্তি আবার আখিরাতেও পাবেন। কিন্তু ধরেন আপনি মুমিন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার উপর বিশাল বিপদ এসেছে, এই বিপদের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে কি পাবেন? নেকি পাবেন। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে, আজকে যারা আমরা সবাই এই জুমার সালাতে উপস্থিত হয়েছি তাদের সকলের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান থাকবে, আমরা প্রথমে মুমিন হব। কিসের মাধ্যমে? 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে। তারপরে বিপদ আসলে ধৈর্য ধারণ করব এবং বলবো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই সকল কিছুর বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يا عباد الله
إن الله وملائكته يصلون على النبي فصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم انصر المسلمين في كل البلاد اللهم انصر المسلمين في غزة وفي الشام وفي سوريا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا لحينا وميتنا وشاهدنا وغائبنا اللهم اغفر لنا ذنوبنا لوالدينا ولوالدينا اللهم اغفر لنا ذنوبنا اللهم اغفر لنا ذنوبنا اللهم وفقنا أن نودي صلوات الخمس كل يوم اللهم وفقنا أن نودي صلوات الخمس كل يوم اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي